Hey guys, good morning and again welcome back to my channel. একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে ইন্দুর গায়ে হলুদ। এই যে রিয়ার বাড়িতে এসেছি, রিয়ার নামার নাম নেই এখনো। আমি একটু বেশিই মনে হচ্ছে সেজে নিয়েছি, আরও সব বান্ধবীরা যাবে, ওদেরকে কল করবো, এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট ইন্দুর বাড়িতে যাব। অলমোস্ট 12:30 বাজতে যায়, অনেক লেট। আমরা গায়ে হলুদ এখনো হচ্ছে না, হয়ে গেছে সেটাও জানি না। ও আসুক কি রে, আয়। তো চলো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো, আই হোপ তোমরা এনজয় করবে। চলো, তো এই যে আমি আর রিয়া টোটোতে উঠে পড়েছি। রিয়া আজকে একদম অফ কালার করেছে, একটু অন্যরকম, সবার থেকে আলাদা দেখাবে। আর আমরা সবাই ইয়েলো করছি। তো চলো, চলেই এসছি। সকালে তো সাজতে ভালো লাগে, ভালো না সাত সকাল ফার্স্ট অফ অল এটা না। আর বন্ধুদের বিয়েতে সাজবো না তো কখন সাজবো। তো টোটো করে গিয়ে সবার ফার্স্টে ইন্দুর বাড়িতে গিয়ে দেখি ছাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, প্যান্ডেল টাঙিয়ে খুব সুন্দরভাবে লেখা ছিল হেলদি সেরেমনি টাইপস কিছু। এখানে ইন্দু বসে আছে শাড়ি পরে, পুরো বউ বউ লাগছে ওকে। আর আমি আর রিয়া বসে ভিডিওগুলো করছিলাম। ওদের মতে আগে সত্যনারায়ণ পুজো হয় আর তারপর হলদি হয়। এখানে জানি না কেন আমি এত পণ্ডিতজির ওপর জুম করেছি। এখানে ওর মা বাবা পুজো দিচ্ছে। আর তোমাদেরকে বলে দিই, ওদের নিয়ম মতে শুধু যারা বিয়ে হয়ে গেছে যাদের, তারাই গায়ে হলুদ দিতে পারবে, আমরা পারিনি। আর এখানে ইন্দু এত অসহায় লাগছে ওকে যে কি বলবো। তো যাই হোক, ইন্দু একটু আমাদের সাথে ছিল না প্রথমের দিকে, কারণ এখানে আমরা নাচানাচি করছি, ইন্দুকে দেখতে পারবে না। ও ছিল নিচে, নেল এক্সটেনশন করছিল, কারণ ওর এত সময় পাওয়ার পরও নেল এক্সটেনশন করা হয়নি। বিয়ের আগের দিনই ও নেল এক্সটেনশন করছে। আর এখানে দেখো আমি ঠিকঠাক নাচতে পারি না। এখানে গানটা জানো কি হচ্ছে, এলার কি হায় আল্লাহ, হায় হায় রে আল্লাহ। তো এখানে রিয়া আর তার সাথে আর একটা দিদি দুজনে মিলে নাচছে, আমরা পেছনে দাঁড়িয়ে আছি হ্যাবলার মতন, নাচতে পারছি না বলে। এবং তারপর ওদেরকে দেখে আমাদেরও মনে খুব জোশ এলো এবং আমরাও নাচা শুরু করে দিলাম, যেরকম দেখতে পাচ্ছ। তো অনেক নাচানাচি করার পর হাঁপিয়েও গেছিলাম, ইন্দুও আসছিল না, তাই আমরা ডিসাইড করলাম চলো খেয়ে নিই আগে, কারণ একটু তো এনার্জি চাই আবার নাচার জন্য, বিয়ে বলে কথা। তো এখানে সবাই মিলে টেবিলে আমরা বসে পড়েছি, গল্প আড্ডা তো লেগেই আছে। তো চলো ফার্স্টে খেয়ে নিই, তারপর নিচে গিয়ে জমিয়ে আড্ডা মেরেছি, সেটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। ম্যাম যখন কলেজে জিজ্ঞেস করেছে যে ইন্দু হাতে কার নাম, তখন ইন্দু বলছে শিব ঠাকুরের নাম। তারপরে নাম কি বলেছে যে নাম এখানে না এখানে লেখা। তখন বলছে কি তুমি ভুল করে দিলাম নাকি, এখানে না লিখে এখানে লেখা। ওই লেখার না মানে মন থেকে লেখা হয়েছে। আচ্ছা তাই বল অর্চিতা, ওকে জিজ্ঞাসা করছি। হাসিস না, হাসতে বলবে হাসিস না, ওরকম হয় না। তুই তো খবরদার কাঁদবি না, একদম কাঁদবি না। ওই চোখ আমার যদি ছোট হয় একদম ঠিক। আমার তখন আমি জানি রেজিস্ট্রি টাইমে এমনি যদি এখান থেকে নাক দিয়ে অসম্ভব সই করি রেজিস্ট্রিতে এরকম করেছিলিস আমি না এমনি করছি তো মুখে নাক থেকে জলটা এবার কেটে বাবা ভিডিও বরকে কেমনি করে দেখবি ইন্দু নাহলে একটা কাজ করতে হবে, এরকম আইশ্যাডোর পাশে এখানে এরকম টিক মার্ক দিয়ে লিখে দিতে হবে এত নাম। এই যে তোর যে এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, তুই কিছু সবাইকে উপদেশ দিতে চাস? আচ্ছা, তোর কি কষ্ট লাগছে না মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, কালকেই তো চলে যাবি, কাল তোর মনে পড়বে না আমাদের কথা? একমাত্র লিমিটাই বাদ বাকি এরা তিনজন আমার মনের আত্মাটাকে জাগিয়েছে। আচ্ছা লাস্ট আচ্ছা, বরকে কিভাবে দেখবি? বরকে শুধু বিয়ের দিনকে বরকে কিভাবে দেখবি? প্রথম থেকে আগে ভদ্র হ, তারপর দেখা সিদ্ধি খাই দেখ ডাকবি কি করে। হ্যাঁ, এরকম ভাবে বসবি, বসে কিভাবে দেখবি বল। চোখ দেখে বলে এ মেয়ে সেই মেয়ে না,
এই যে মুখটা ঢাকে না, এরম এরম করে ওরম করে। হ্যাঁ বউ আছে না অন্য কেউ আছে? চোর, চোর কি? হ্যাঁ একবার কর, আরেকবার কর, আরেকবার কর। তো তোমরা দেখে নিলে যে কিভাবে আমরা মজা করি। সত্যি কথা বলতে স্কুলের বন্ধু, সেই ছোটবেলার বন্ধু একসাথে হলে প্রচুর আড্ডা খিল্লি মজা তো হতেই থাকে। আবার এখন ইন্দুকে নিয়ে ওপরে চলে এসেছি নাচানাচি করার জন্য, কারণ সকালবেলা ওকে পাইনি, একটু পরেই ও বেরিয়ে যাবে, ওদের যা যা রিচুয়ালস আছে করবে, তো অতক্ষণ আমরা থাকবো না। তাই ওকে যেটুকুনি সময় পেয়েছিলাম সেইটুকুনি সময় নিয়ে ফটো ভিডিও যা যা আমাদের ডিজায়ার জিনিসপত্র ছিল ওকে নিয়ে আমরা করে নিয়েছি। এখানে ক্যামেরা অন করে আমরা নেচেই যাচ্ছি। তো তোমরা সেইটাকে এনজয় করো। কিছুক্ষণ থেকে আমরা চলে আসবো। আর সত্যি কথা বলতে ইন্দুর বিয়েতে না ভিডিও আমি একদম করতে পারিনি, ফটো অ্যাটাচ করে আমি দিয়ে দেবো, তোমরা শর্ট নোটে একটুখানি দেখে নিও। এবং আই হোপ যে ও খুব হ্যাপি আছে, ভালো আছে। বিয়ের পর ওর সাথে কথা হয়নি এখনও পর্যন্ত, কিন্তু আশা করছি ও ভালোই আছে। পেয়ে গেছিলাম, এত নেচেছি সবাই মিলে। তো এটাই আমাদের ফাইনাল ডান্স ছিল। এরপর আমরা সবাই যে যার বাড়ির দিকে রওনা দিই। কিছু কিছু ফ্রেন্ডস ছিল ইন্দুর কাছে, কিন্তু আমরা চলে এসেছিলাম কারণ আমাদের গিফট কেনার ছিল। তারপরের দিনই ছিল ইন্দুর বিয়ে, তো তার জন্য কিছু আর কি বলবো রূপচর্চা, স্কিন কেয়ার টুকটাক জিনিস করা ছিল, তাই আমরা চলে এসেছিলাম। আমি, রিয়া, অর্চিতা, বাকি কিছু কিছু লোক ছিল। তো এখানে দেখে বুঝতেই পারছো কতটা হাঁপিয়ে গেছি আমরা, লিটারালি নিঃশ্বাস ফুলে উঠছিল, হার্টবিট জোরে হয়ে গেছিল। তো তার কিছুক্ষণ পরে বেরিয়ে আমি গেছিলাম মার্কেটে একটা জুতো কিনতে, কারণ লেহেঙ্গা পরতাম ওর রিসেপশনে, লেহেঙ্গার সাথে পরার জন্য একটা জুতো দেখতে গেছিলাম, বাট পছন্দ হয়নি খুব একটা দামের তুলনায় জিনিসটা, এর জন্য কিনিনি, আমি চলে এসেছিলাম। তারপরের দিনে টুকটাক ফুটেজ নিয়েছি, যেটাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা দেখে তোমাদের মনে হতেই পারে ভাসানের নাচ হচ্ছে, ভাসান নাচ না, এটা ছিল হচ্ছে ইন্দুর বরযাত্রী আসছিল, বরের বাড়ির লোকেরা সব, তার জন্য পুরো রাস্তায় ভিড় করে জাম লেগে গেছিলো। আর এখানে আমাকে দেখো, আমি সেদিন ব্ল্যাক কালারের একটা নেটের শাড়ি পরেছিলাম এবং রেড ব্লাউজ। এর লিঙ্কটা যদি তোমাদের লাগে বলো, কমেন্টে আমি দিয়ে দেবো নিচের ডিসক্রিপশন বক্সে। কীরকম লাগছিল সেটাও জানিও, এবং বাকি সব ফটোই অ্যাটাচ করছি, ছোট ছোট করে দেখে নিও। আর রিসেপশনেরও ফটো অ্যাটাচ করে দেবো। ইন্দুকে সত্যি ভীষণ ভাল লাগছিল রিসেপশনের দিন। তো চলো এখন শুধু ফটোগুলোকে এনজয় করো, কারণ ভিডিও একদম তোলা হয়নি, ইচ্ছে ছিল বাট আর হয়ে ওঠা হয়নি, করে ওঠা হয়নি ভিডিও। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর কমেন্টে জানিও তোমরা কীরকম লাগছে আমার ভিডিও এখন অনেক লেটে যাবে। এখন চলছে প্রতিমার বিয়ে, তাও আমি আজকে প্রতিমার রিসেপশনের দিনকে ভিডিওটা ছাড়ছি, ভালো লাগলে জানিও। তো চলো আজকের জন্য টাটা। আর এটা ইন্দুর রিসেপশনের ফটো কেমন হয়েছে সেটাও জানিও।